ওং সাঁইরাম, জয় সাঁইরাম। সাঁই বাবা বলে, আমার প্রিয় বাচ্চা, যদি তোমাকে কেউ খারাপ ভাবনা নিয়ে ভুল জায়গা থেকে কোনো জিনিস নিয়ে এসে দেওয়ার চেষ্টা করে, তো তুমি তা কখনোই নেবে না। হয়তো সে যে কোনো জিনিসেই হোক না কেন, যদি সে কোনো ধন দৌলতি হয়, সেও তুমি নেবে না। যদি কারো কাছ থেকে জোর করে নিয়ে তোমাকে দেয়, তো তুমি কখনোই নেবে না। আর যদি জোর করেও তোমাকে দিয়ে দেয়, তো তুমি নিজের জন্য তা কখনোই ব্যবহার করবে না। তাকে তুমি যাদের প্রয়োজন তাদেরকে দিয়ে দাও। এই কথা তুমি সব সময় মনে রাখবে। আমি এটাই বলতে চাই, তোমার আগামী জীবনে অনেক সুখ সমৃদ্ধি, অনেক সম্পত্তি লেখা আছে তোমার ভাগ্যে। তোমাকে আমি এত দেব যে তুমি আমাকে বলবে যে বাবা, তুমি এত দিয়েছ, এত কিছু আমার কোনো প্রয়োজনই ছিল না। আর তুমি সেখান থেকেই পাবে যেখান থেকে তুমি কাজ করো। এক নতুন নিয়মে তুমি পাবে, যা তুমি ভাবতেও পারো না। আর আগামী দিনে কিছু আলাদাই হবে। আমার কৃপা কিছু আলাদাই পাবে। আর তুমি অনেক সন্তুষ্ট থাকবে। সেই জন্য বাচ্চা, তুমি ভুল পথে কখনোই যাবে না। কিন্তু তুমি কারো জীবনে বা ভক্তিতে হস্তক্ষেপ করবে না। ঠিক সেই রকমই যদি কেউ নিজে মন দিয়ে কাজ করছে, তো তুমি তার হস্তক্ষেপ করবে না। তাকে নিজের কাজ করতে দাও। আমি জানি তুমি আমাকে স্মরণ করে আমার প্রসাদ ও খাবার গ্রহণ করো, কিন্তু তুমি যখন জলও গ্রহণ করবে, তখন তুমি আমাকে স্মরণ করে গ্রহণ করবে। তোমার মুখে যদি একটা তিলও যায়, তো তার আগে তুমি আমাকে স্মরণ করবে। এই অভ্যাস তুমি করে ফেলো। আর আমার কিছু বাচ্চা মনে মনে বলে যে অনেক লোক বাবাকে বাবা বাবা বলে ডাকে, তো তুমি কোন বাবাকে ডাকছো? না কোনো সন্তকে, না কোনো মহাত্মাকে, না কোনো ঈশ্বরকে কিছু। সেই জন্য আমার কিছু বাচ্চা মনে করে যে তুমি সাঁই বলো। বাচ্চা, তোমার কথা ঠিক। আর আমার নাম নিয়ে আমার জপ করা প্রয়োজন। কিন্তু একটা কথা জেনে নাও, যখন তুমি বাবা বলে আমাকে ডাকো, তো আমি বুঝতে পারি তোমার হৃদয়ের সব কথা আমি জানতে পারি। আর তুমি যখন বাবা বলে ভোলানাথকে ডাকো, তখন ভোলানাথও বুঝতে পারেন, আর আমিও বুঝতে পারি। তো নিজের মনের মধ্যে কোনো সন্দেহ রাখবে না। যখন তুমি ডাকবে, তখন আমি তোমাকে সাহায্য অবশ্যই করব। আর তোমার কাজকে কখনো খারাপ হতে দেব না। তোমার কাজে সবসময় সফলতা পাবে তুমি। তুমি তোমার কাজের প্রতি সতর্ক থাকো। যে একটি রাস্তায় তুমি হাঁটছ, সেই রাস্তাতেই তুমি এগিয়ে যাও। দুটো রাস্তাতে অর্ধেক অর্ধেক পা রেখে হাঁটবে না। কারণ তুমি যে মার্গ তুমি পছন্দ করেছ, তার মধ্যেই তোমার জিত হয়ে যাবে। সেই জন্য তুমি যে মার্গের উপর চলছ, তার উপর বিশ্বাস রাখো। কেউ যদি তোমার উপর জোর করে সেই জিনিস হতে দিও না। যদি তোমার কাছে কোনো জিনিস আসছে বা তোমার কাছ থেকে কোনো জিনিস যাচ্ছে যা তোমার জানা প্রয়োজন, তো তার বিষয়ে পরিষ্কার জিজ্ঞেস করো। কেউ যদি ভুল করছে, তার সাথ কখনো দেবে না, হয়তো তা যেরকমই পরিস্থিতি আসুক না কেন। আর বাড়ি থেকে বেরোনোর প্রবেশদ্বারে আমার চিত্র থাকতে দাও। আর যদি না লাগিয়েছ, তো লাগিয়ে নাও। তা ভেতরের দিকে লাগাও। যখন তুমি বাইরে যাবে বা আসবে, তখন আমি তোমাকে দেখব। তোমার সঙ্গে আমার দর্শন হতে থাকবে। তোমার চোখকে আমি যত দেখব, ততটাই তোমার ভালো হতে থাকবে। আর বাচ্চা, যখনই তুমি কোনো অসুখ থেকে ঠিক হতে থাকো, নিজের খেয়াল রাখনি, তখন তুমি নিজের ওষুধ ঠিকঠাক খাও না, আগের মতো নিজের খেয়াল রাখো না। আর এই কারণেই তোমার অসুখ ঠিক হতে হতে আবার ফিরে আসে। তাকে অনেক দূরে তাড়িয়ে দিতে চাও, তো নিজের জীবনে অনুশাসন নিয়ে এসো। আর তুমি কিছু জিনিসও অনেক হালকাভাবে নাও। আজ থেকে নিজের কাজে সাবধান হয়ে যাও আর নিজের কাজে ধ্যান দেওয়া শুরু করো। এইবার তুমি যা উপহার পাবে,
তা আগে কোনো দিন পাওনি। সেই জন্য বাচ্চা তুমি এখন খুশি থাকো আর ভালো থাকো। তোমার সাঁই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে। ভার তোমার দিয়ে দাও আমার উপর, মিথ্যা হবে না কখনো, বচন মোর। সমস্ত সাঁই ভক্তকে অনুরোধ, কমেন্ট বক্সে ওং সাঁইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন। ওং সাঁইরাম, জয় সাঁইরাম।